গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের আমি ব্লগ একটু নিয়ে। মাছ ভাজবো, কাল মাছ বাড়ি ভাজবো। চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। সকালবেলা একটু অনেকটা বেলা থেকে ঘুম থেকে উঠেছি। চতুর্দিকটা হাওয়া দিচ্ছে, বেশ সকালবেলাটা বেশ মিষ্টি লাগছে, বেশ সুন্দর লাগছে। উঠে দেখছি মায়ের সমস্ত কাজ বাগানো গোছানো কমপ্লিট, তরকারি কাটতে বসেছে। তো মাকে বললাম, মা আমি কেটে দেবো। তো মা বললো আমি কিছুটা কেটে নিই, তারপর বাকিটা তুই কেটে দিবি। মায়ের কাছে থাকা মানে তো কোনো কিছু না, ব্যাস বিন্দাস ঘুম। বিয়েবাড়িতে তো সেরকম কদিনই রাত জাগা, ভালো লাগছিল না, তো অনেকটাই বেলা করে উঠেছি। মা একদমই ওঠায়নি আমাকে। তো আমাকে কেন, আমার ছেলেকেও তাই। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। এদিকে বাবা শাক সবজি দিয়ে গেছে, মা কাটছে। মাকে বললাম বাকিটা আমি কেটে দেব। তো দেখতে দেখতে প্রায় এখন 10টা, সাড়ে 9টা 10টা বাজছে। মা এদিকে কিন্তু রান্না বসিয়েছে। মা রান্না বসিয়েছে প্রেশারে, কিছু চাপিয়েছে, ভাত চাপিয়েছে। এদিকে বাবা আজকে ছোট মাছ দিয়ে গেছে। কালকে আমি বাবাকে বলেছি যে বাবা ছোট মাছ পেলে নিয়ে আসবে, ছোট চুনো মাছ, আমি তো খেতে খুব পছন্দ করি। আর বাবা দেখছি সকালবেলা দিয়ে গেছে। তো আমি বাঁচি অন্যদিন, তো আজকে আমি ঘুম থেকে উঠিনি। মা নিজেই ভালো করে চুনো মাছ বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এদিকে প্রেশারে মা ডাল চাপিয়েছে। তো মাকে বললাম, তো এই ছোটো মাছ ভেজে আমি তাহলে মুড়ি খাবো। আমি চুনো মাছ, মানে যে কোনো মাছ ভাজা দিয়ে আমি মুড়ি খেতে খুব পছন্দ করি, মানে জ্যান্ত যে মাছগুলো হয়। তো দেখো ছোটো মাছ, মা কিন্তু নুন হলুদ মাখিয়েছে, আর মাকে বলেছি ঝাল দেওয়া করবে। মায়ের হাতে পেঁয়াজ পাতা দিয়ে ঝাল খাইনি অনেক দিন ছোটো মাছে। তো মা বললো পেঁয়াজ পাতা নেই, তো বাবাকে বলা হয়েছে, দেখা যাক বাবা কি আনে নাকি। তো এইদিকে এখন আমি উম, মাছ ভাজবো, মুড়ি খাবো। তো এটা কি সকালবেলা ভেজেছিলে? বাবাকে বড়া ভেজে দিয়েছিল মা ও, মুড়ির সাথে, আর এখন আমি ভেজে নেব। হ্যাঁ। শীতের সকালে শীতের মাছ, চুনো মাছ, ছোটো মাছ খেতে আমরা খুবই পছন্দ করি সবাই, অনেকে। তো যাই হোক, আমি তো আবার ভাজা, বেশ মচমচে করে ভাজা মুড়ির সাথে মেখে খেতে বেশ ভালো লাগে। তো অনেকটাই বেলা হয়েছে, তো মাকে বললাম মা ঠিক আছে, এরপর যা তুমি খাবে কাজ মা? আছে বলো, তরকারি সমস্ত আমি যা তুমি খাবে মুড়ি? বাকি সব কেটে দিচ্ছি, তুমি কিন্তু রান্নাগুলো করে নাও। হ্যাঁ। মা বললো হ্যাঁ কিছুটা কেটে দে, তারপর তুই স্নান করবি তো? আমি বললাম হ্যাঁ আমি স্নান করবো। মা বললো তাহলে তুই স্নান টান করে পুজো করবি। তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, তো আমি এখন মুড়ি খাবো, তারপর স্নান টান করে আমি কিন্তু পূজা করতে যাবো। মা বললো খেয়ে যা, মুড়ি খেয়ে যাবি। তো দেখো মা সাদা মুড়ি দিয়েছে, আর মায়ের হাতে চাল ভাজা মুড়ি কলাই কুসুম দিয়ে মা ভেজেছে। আর দেখো মাছগুলো আমি ঘুরিয়ে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি ভালো করে মানে মেখে নেব। ছোট মাছ, একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা যদি ভালো করে মেখে জল ঢেলে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাববে যে এ কীরকম খাওয়া? আসলে খাওয়াটা সবার নিজের নিজের, তাই না? যে যেরকমভাবে অভ্যস্ত। আমরা ছোটোবেলায় অত আমাদের খাওয়ার বাদ বিচার ছিল না। যখন যেটুকু পেয়েছি, কখনো কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেয়েছি, কখনো শুধু মুড়ি খেয়েছি, আবার কখনো যা কিছু পেয়েছি সেটা দিয়েই খাওয়া হয়েছে আর কি। তো সেই ছোটোবেলার অভ্যাস কোথায় যাবে? তো ছোট মাছ ভাজা দিয়ে এখনও খেতে ভালোবাসি। আলুর তরকারি, এমনি আলু ভাজা। তো সারাক্ষণ আলু তো এখন আর অতটা খেতে মানে ভালো লাগে না, আর খাওয়া উচিতও নয়। তো তবু মাঝে সাঝে খাই। তো এই মাছ ভালো করে মেখে খেতে ভাতের সাথে, মুড়ির সাথে বেশ সুন্দর লাগে। তো একেক সময় আমরা এমনও হয়েছে যে এরকম মাছ মাখা পান্তা ভাতের সাথেও খেয়েছি। খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। তো চলো আজকে তো আমি এখন মুড়ি দিয়ে খাবো। দেখো সুন্দর করে মেখে নিয়েছি, খড়খড়ে করে মাছগুলো ভাজা। তো একটা অন্যরকম স্বাদ লাগে। যেকোনো মাছ ভাজায় গরম গরম যদি দেয়া হয়, খেতে একদমই অন্যরকম লাগে, তাই না? তো চলো এখন আমার মাখা হয়ে গেছে। আমি কিন্তু এখন জমিয়ে মুড়ি খেয়ে নেবো একটুখানি। খিদে পেয়েছে। সেই দুপুরে এখন ভাত খাবো, দেরি আছে। তো দেখো মা মুড়ি দিয়েছে ২ রকম মুড়ি, কলাই কুসুম দেওয়া মুড়ি আর সাদা মুড়ি একসাথে মিক্সড করে দিয়েছে। তো মা বললো বসে বসে খা। আর সত্যি কথা বলতে আমার ওখানে তো সেরকমভাবে তো সকালবেলা ওইরকমভাবে অত মানে জমিয়ে তো বসে মুড়ি খাওয়া হয় না, রান্না কাজ সবই থাকে। আবার মা দেখছি কলাই সিদ্ধ গরম করে দিয়েছে। কলাই সেদ্ধ আছে। তো মাছ মাখার সাথে আবার দেখছি মূলো দিয়ে, লাউ দিয়ে যে কলাই সিদ্ধ বেগুন দিয়ে করে, সেই কলাই সিদ্ধ করেছে। আমাকে আবার উম দিয়ে গেল। তো কলাই সিদ্ধ মাছ মাখা দিয়ে আমি এখন জল ঢেলে মুড়ি খেয়ে নিচ্ছি।
তারপর বাকি কাজগুলো আছে, অনেক কাজ আছে জানো তো, অনেক কাজ আছে। কালকের দিনটা থেকে আবার পরশুদিন চলে যেতে হবে। তার মধ্যে বাগানো গোছানো অনেক কাজ পড়ে আছে। তো এখন আপাতত চলো মাকে এখন তরকারি কেটে দিই। বাবা এদিকে দেখো পেঁয়াজ পাতা নিয়ে এসেছে। আমি ওই যে ছোটো মাছ খাবো ভালো হয়েছে বলেছি পেঁয়াজ পেঁয়াজ পাতাগুলো। পাতা দিয়ে, বাবা তো এনে ভালো। হাজির। আর আমার বিটুরামের জন্য ডিম নিয়ে এসেছে, যেহেতু ডিম ছিল না। আর মাকে লাল শাক বেঁচে দিয়েছি, আর শিমের সাথে মা কিন্তু দেখো সিদ্ধ করে নিয়েছে শাকটা, আর শিমটা কেটে দিয়েছি। হাওয়া দিচ্ছে, তো স্নান স্নান টান করেছি। করে পুজো করে গ্রীষ্মকালে ছাদে যদি চলে এরকম এসেছি। হাওয়া দিত তাহলে কি ভালোই হতো। গ্রীষ্মকালে হাওয়া দেয়নি, কিন্তু হাওয়াটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছে। এখন যাই হোক একটু রোদ উঠেছে, ভালো লাগছে। মাথায় তেল নিয়ে স্নান করেছি আজকে। স্নান করলাম, ঠাকুর দিলাম। ঠাকুর দিয়ে দিলে মা বললো যে ঠাকুরটা পুজো করে দিতে। ঠাকুর পুজো করা হয়ে গেছে। দিয়ে বলছি তাড়াতাড়ি করে এবার একটু রোদে বসতে হবে, না হলে হচ্ছে না। মাকে তরকারিগুলো সবজিগুলো মা কিছুটা কেটেছে, আমি কিছুটা কেটে দিয়েছি। দিয়ে এবার ভাবছি যে না এবার বসতে হবে। পাখিগুলো কি সুন্দর উড়ে উড়ে এসে বসছে, উড়ে চলে যাচ্ছে। এখন একটুখানি রোদে বসবো, কটা ভিডিও বানাবো। তো চলো আবার দেখা হচ্ছে। আর আজকে আমি ছাদে বসে খাবো রোদের মধ্যে। রোদটা ভালো লাগছে, এরকম তো রোদ পাওয়া যায় না জানো তো তোমরা। ওখানে আমি একদমই রোদ পাই না, খুব কম। তো জায়গাও সেরকমভাবে নেই। তো এখানে এসে তবু একটু রোদগুলো পাচ্ছি, তো ভালো লাগছে। তো চলো আবার দেখা হচ্ছে খানিক পরে তোমাদের সাথে। এদিকে রান্না কমপ্লিট হয়েছে, চলে এখন আয়। আমার বেটুকে মানে পুরোটা কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে। আর আমাদের বিটুরাম অনেকটা বেলা করে উঠেছে। তো মাকে বললাম যে ও যখন এত বেলা করে উঠেছে ওকে আর কিছু দিও না, ওকে এখন চলে আমি ভাত আয়, ভাত খাইয়ে নিয়ে দেবো। বসে পড়েছি। তো মা বললো সবই যখন হয়ে গেছে ওকে একটু ভাত খাইয়ে দে। ওর তো ডাল পোস্ত হলে ওর কিছু চাই না, তো ফুলকপি আলু মা পোস্ত করেছে, শাক ভাজা হয়ে গেছিলো, আর লাউয়ের ডাল করেছে। আর মা ওকে পেঁয়াজ পাতা দিয়ে হ্যাঁ, ডিম ভেজে দিয়েছে। এটা নতুন একদম তো ফিটিং ওকে করে এখন নিয়েছে, আমি তোমারটা গরম গরম হয়নি। ভাত খাইয়ে দেবো ডাল দিয়ে। তারপর এখন আমরা পরে খাবো। ওই জন্য তোমাকে সবুজটা দিয়ে গেলাম তো। ও সকাল থেকে মানে যেহেতু ওর শরীরটাও খুবই খারাপ, খুব একটা ভালো নেই, বিয়েবাড়িতে অত কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। তো ও নিজের এখানে আয়, মতন এখানে করে এখানে যখন উঠেছে মানে ওকে নিয়ে এক গ্লাস উঠাইনি। করে নিয়ে মাকে যা না। বললাম মা তোমাদের নাতিকে উঠিও না, ও যখন উঠবে তখন ওকে খাওয়াবো। তো যাই হোক ও উঠে পড়েছে। প্রচণ্ড শরীর, ছেলের শরীরটা খুব একটা ভালো নয়, বিয়েবাড়িতে সেরকমভাবে খুব একটা যে ভালো খেয়েছে তাও নয়, মোটামুটি। আর ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি। ওকে খাইয়ে দেওয়ার পর তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। মায়ের এখনও কিছু পেঁয়াজ পাতা মাছটা দিয়ে হতে ডিম বাকি ভেজে। আছে, কিছুটা রান্না। তো বেটুরামকে খাইয়ে দিলে এখন আর চিন্তা নেই, আমরা তো খেয়েইছি। এদিকে দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি ভাত সাজানোর জন্য মা আমাকে দিয়ে দিয়েছে কাঁসের থালা। কাঁসার থালা, পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, লবণ, ভাত সাজিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা তো দেখেইছো মা আজকে শিম আর লাল শাক একসাথে ভাজা করেছে রসুন ফোড়ন দিয়ে, কিন্তু বেশ ভালো লাগে। আর শীতের দিনে শাকসবজি একটা অন্যরকম খেতে লাগে, তাই না? আর সাথে লাউয়ের ডাল, কচি লাউয়ের ডাল, আমাদের গাছ থেকে যে লাউ মা কালকে দেখ উম, বাবা বেড়ে রেখেছিল, সেই লাউয়ের ডাল, ফুলকপি আলু পোস্ত, আর ওই যে বললাম ছোট মাছ মা পেঁয়াজ পাতা দিয়ে করেছে, একদমই অন্যরকম খেতে লাগে। মানে এই মাছটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় আর কিচ্ছু তরকারি লাগবে না, জাস্ট এইটাতেই একদম পুরো কুপোকাত। তো চলো আমাদের আজকে এইটুকুই মেনু। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। যাই হোক রেস্ট করার পর একটুখানি শুয়ে পড়েছিলাম, একটু বাইরের দিকে বিকেলে গিয়েছিলাম ফোনগুলো চার্জে বসে। তারপর এসে মা বলল তোর বেটাকে একটু ফলটা ছাড়িয়ে দে। তো লেবু আর বেদানা আমি কিন্তু ছাড়াতে বসে পড়েছি, লেবুটা ছাড়িয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এদিকে বেদানাটা ছাড়াচ্ছি, আর আমার বেটুরাম আমার একটুখানি ভিডিও করে দিচ্ছে। তো বেদানা তো জানো একটু ছাড়াতে সময় লাগে, তারপর ছাড়িয়ে ওকে দেবো। হুম, সর উঠেছে এক বাটি, আমার ময়নি এখন। দিয়ে ময়বি কিছু দিয়ে সরটা ময়ে রাতে রেখে দিয়ে সকালে গলাবি, রাতে গিয়ে গলাতে নেই। দুটো নিবি তুই? হুম, তুই নিবি নাকি একটা? সব শেষ করে দিলি নাকি? কাকে বলছিস? হাই দেখ,
দুটো দিলি কেন ওকে? একটা কেড়ে নে। একদমই অন্যরকম এই মন্ডাটা। আমি যেখানে বিয়েবাড়ি গেছিলাম পাত্রসারের, ওখানে এই মন্ডাটা একদম অন্যরকমভাবে বানায়। তার মানে এই মন্ডাটা খেলে মুখে জাস্ট লেগে থাকবে, একটার জায়গায় তোমার 5টা খেতে ইচ্ছা করবে, এত সুন্দর বানায়। তো ভাইকে বলেছিলাম, ভাই তুই যখন বাড়ি যাবি তুই নিয়ে যাবি। তো ভাই নিয়ে এসেছে দেখো, আর আমার বেটুরাম খাচ্ছে বলে বলছে ওকে কেন দিচ্ছিস, ও এমনি মিষ্টি খায় না, কিন্তু মন্ডাটা এত খেতে ভালো, আমার ছেলে প্রত্যেকদিন 2-3টে করে খাচ্ছে। কালকেও খেয়েছে 2টো, আজকেও নিয়েছে, ওই জন্য ওর মামা বলছে ওকে কেন দিচ্ছিস। এদিকে দেখো খাওয়া হয়ে গেছে, মা বললো আটাটা মেখে দিতে, মাকে বললাম মা আমি আটাটা মেখে দিচ্ছি, তোমাকে বেলেও দিচ্ছি, তো তুমি সেঁকে নাও তাহলে হয়ে যাবে। তো এখন রুটিগুলো মাকে, আমি কিন্তু আটা মাখা হয়ে গেছে দেখো, আমি লেচিগুলো কেটে বেলে দেবো, মা সেঁকে নেবে। তারপর এদিকে দেখো সন্ধ্যাবেলা একটুখানি চপ মুড়ি আর চাল ভাজা মুড়ি একটু সবাই মিলে খাচ্ছিল, তো আমিও লাস্টে 2 গ্রাস একটু নিয়ে নিলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।